আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের একটা একদম সহজভাবে কেকের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব। দুধটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নেব। তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। দুধটা এখানে ঘন হয়ে এসছে। আমি এবার এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। আমি এই কাপ দিয়ে সব কিছু মেজারমেন্ট করব। আপনারা যেটা দিয়ে মাপবেন সব একই কাপে মাপবেন। কাপ বা বাটি যে দিয়ে মাপবেন আপনারা একই জিনিসে সব কিছু মাপ করে নেবেন। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি আর একটু জাল দিয়ে নেব। এই দেখুন আমার জাল দেওয়া হয়ে গেছে। আমি এবার এখানে কেক টিনটাকে রেডি করে নেব। আমি এখানে কেক টিনের মধ্যে একটু তেল দিয়ে এখানে একটা এরকম সাধারণ একটা পেপার দিয়ে আমার কেক টিনটা রেডি করে রেখে দেব। তারপরে এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি একটা চালনি নিয়ে আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দেব। আমি কিন্তু একই কাপে সব কিছু মেজারমেন্ট করছি, আপনারা ওটাই করবেন। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম আর 2 টেবিল স্পুন আমি এখানে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এখানে আমি হাফ টেবিল স্পুন নিয়ে নেব বেকিং পাউডার। এগুলোকে সবগুলোকে আমি ভালোভাবে চেলে নেব। এখানে আমার চালা হয়ে গেছে। আমি এবার এগুলোকে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। একদম ভালোভাবে মিক্স করে নেবেন। দেখুন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিক্স করে আমি এটাকে সাইডে রেখে দেব। আমি এখানে আমার কাছে টুটি ফুটি ছিল না, তাই আমি এখানে আমার কাছে ছিল আমশক্ত খানিকটু। তো আমি এগুলোকে কুচি কুচি করে কেটে আমি এখানে ময়দা মিশিয়ে এটাকে মেখে নিচ্ছি যাতে লেগে না যায় এটা, তার জন্য। তো এটাকে ময়দা ভালোভাবে মাখিয়ে আমি এটাকে রেখে দিলাম। আপনারা যা ইচ্ছে দিতে পারবেন। তো আমার এখানে দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে দুধের মধ্যে আমি এখানে ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ আমি এখানে সাদা তেল দেব, রান্নার তেল। ওই তেলটাকে দিয়ে আমি এই দুধের সঙ্গে তেলটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। একদম ভালোভাবে মিক্স করবেন। এই কেকটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে আপনাদের অনেক ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সত্যি এই কেকটা একদম খেতে অসাধারণ। আমি বানিয়েছি, আমার বাড়িতে সবাই পছন্দ করেছে। আপনারা একবার হলে বানিয়ে দেখবেন। তো আমার এখানে এটা মিক্স করা হয়ে গেছে। এখানে এবার কেকের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। একবারে সব দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করতে হবে। তো আমি এখানে দেখুন অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আবার দেখুন কিছুটা দিয়ে নিলাম। আবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে আপনারা মিক্স করবেন, অল্প অল্প করে দেবেন আর ভালোভাবে মিক্স করবেন। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, নাহলে বুঝতে পারবেন না। পুরোটা দেখুন আমি এখানে সব ব্যাটারটা মিক্স করে নিয়েছি। দেখুন এরকম একটা ডো তৈরি হবে। আমি যেভাবে মেজারমেন্ট করেছি ওইভাবে মেজারমেন্ট করবেন, আর যেভাবে আমি দেখালাম ওইভাবে মিক্স করবেন। আপনাদের একদম ঠিক ব্যাটারটা তৈরি হবে। আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এবার এখানে কেক টিনটার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কেকের ব্যাটারটা আমি সবটা ঢেলে নিয়েছি। এবার আমি এখানে ওপর থেকে ওই যে আমি মাখিয়ে রেখেছিলাম আমশক্তগুলো ময়দা দিয়ে, ওগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন দেখতেও সুন্দর লাগবে একটা। সো আপনারা যা কিছু কিশমিশ বা চেরি আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা ওটাই দেবেন। আমার কাছে এটা ছিল, আমি দিয়েছি। তো এখানে আমি 10 মিনিটের মতো কড়াইটাকে ফ্রি হিট করতে রেখেছিলাম। এবার আমি ঢাকনা সরিয়ে আমি কেকের টিনটাকে এখানে দিয়ে দেব। সাবধানে করবেন, কেন এটা গরম থাকে, হাতে লেগে যাবে ওই জন্য। তো আমি এখানে কেকের টিনটাকে ভালোভাবে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে আমি এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। তো এখানে আমি 20 মিনিট পর আমি এটাকে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কেমন হয়েছে, কত ফুলবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমি উপর থেকে কিছু কিশমিশ ছিল হাতের কাছে, তো আমি কিশমিশগুলোকে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে আবার ঢাকনা দিয়ে রেখে দেব 45 মিনিট এর মতো। তো 45 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে এবং কত সুন্দর হয়েছে। তো আমি একটা
কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে ভিতরটা কাঁচা আছে কি না হয়েছে। তো দেখুন হয়ে গেছে একদম পারফেক্ট, খুবই সুন্দরভাবে, কিছু একটু কাঁচা নেই বা লেগে নেই। তো কেকটা আমার হতে সময় লেগেছে পুরো 1 ঘন্টা, কারণ আমি একদম স্লোতে রেখে আমি কেকটা বানিয়েছি। আপনারাও স্লোতে রেখে কেকটা বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে। সাইড থেকে একদম ছেড়ে গেছে এবং দেখুন কত সুন্দর বেরিয়ে গেল। এবার আমি কাগজটাকে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, একদম কত ফুলেছে, একদম কত স্পঞ্জি, দেখতেও কি সুন্দর, খেতেও অনেক মজার। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আপনাদের কেটে দেখালাম, এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল, অনেক। আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।